ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার। তবে শেষ মুহূর্তে নাটকীয় এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অব্যাহত থাকবে অবরোধ। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে যুদ্ধবিরতি চললেও বসে নেই মার্কিন সামরিক বাহিনী। এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের আরও প্রস্তুত করছে তারা। নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে, সাজাচ্ছে রণকৌশল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতির এই সময়ে মার্কিন সেনারা রিআর্মিং অর্থাৎ নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে এবং রিটুলিং অর্থাৎ সামরিক সরঞ্জাম মেরামত ও আধুনিকায়নের কাজ চালাচ্ছে। তাদের দাবি, যে কোনো পরিস্থিতিতে তারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন বাহিনী তাদের রণকৌশল নতুনভাবে সাজাচ্ছে। বিশ্বের অন্য কোনো বাহিনী তাদের মতো দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না বলে দাবি করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই মন্তব্যগুলো সামনে এলো। অন্যদিকে তেহরান জানায়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি তাদের প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর খাতাম আল-আম্বিয়া বলছে, হরমুজ প্রণালী কিংবা তেহরান সহ দেশের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও উভয় পক্ষই নিজেদের শক্তি ও প্রস্তুতি আরও বাড়াচ্ছে, যা ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।